এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যা স্যারের বইয়ে ফ্র্যাকশনের 26 থেকে 50 নম্বর পর্যন্ত অঙ্ক করব। এর আগের ক্লাসে আমরা ফ্র্যাকশনের 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক করেছি। যারা সেই ক্লাসগুলি দেখুন তারা অবশ্যই দেখবে। আজকে আমাদের হবে 26 থেকে 50 পর্যন্ত অঙ্ক। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। প্রথম অঙ্ক কি সিম্পলিফিকেশন অঙ্ক, এটা কি পৌনঃপুনিকের অঙ্ক। এই যেটা অঙ্ক পূর্বের ক্লাসেও করানো হয়েছে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। 2.34 মাথার মধ্যে এটা হলো পৌনঃপুনিক। 3.45 মাইনাস 5.67 ইন্টু 990। একে সিম্পলিফিকেশন করলে আমাদের কত অ্যান্সার বেরোবে সেটা হলো কি অঙ্ক। তাহলে আমরা করব কিভাবে। দেখো এটা 2.34 পৌনঃপুনিক দু ধরনের সংখ্যা হয়, একটা হয় শুদ্ধ, একটা হয় মিশ্র। যখন দশমিকের পরে পৌনঃপুনিকটা ডাইরেক্ট থাকে তখন তাকে আমরা বলি শুদ্ধ পৌনঃপুনিক। দেখো দশমিকের পর ডাইরেক্ট পৌনঃপুনিক শুরু সংখ্যাটা, দশমিকের পরের সংখ্যা অঙ্ক কি রয়েছে 3, সেখান থেকেই পৌনঃপুনিক শুরু, সেটাকে বলা হয় শুদ্ধ। তার জন্য নিয়ম কি, দশমিকের আগে কি রয়েছে 2, 2 কে সামনে নিলাম। আর কতগুলো পৌনঃপুনিক এলার সংখ্যা দুটো, 34। এই দুটোর জন্য আমরা দেবো কি দুটো নয়, আর 34 থাকবে উপরে এইভাবে। তাহলে পরেরটাও ঠিক একই রকম 3.45 বাই 99, 5.67 বাই 99 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 990। তাহলে দেখো আমরা জানি 1 সমস্ত 1/2, এটাকে আমরা 1 যোগ 1/2 আকারে লিখতে পারি। এটাকে ক্যালকুলেশন করলেও যা বেরোবে একেও ক্যালকুলেশন করলেও কি সেম বেরোবে। তাই এটা এই যে সিস্টেমটা রয়েছে এটাই আমি এখানে ইউজ করতে পারি। 2 প্লাস আমি লিখতে পারি 34/99, একই রকম ভাবে 3 প্লাস 45/99 একই রকম ভাবে এটা। তাহলে এখান থেকে আমি কি কি পেয়ে যাব, দেখো 3 আর 2 কত পাবো 5। এখানে দেখো -5, তাহলে 5 আর -5 আউট হয়ে গেল। তাহলে কি লিখবে কিছু নেই, এখন খালি ভগ্নাংশ সংখ্যাগুলো খালি পড়ে রয়েছে। তার মানে 34/99 প্লাস 45/99 মাইনাস 67/99 ইন্টু 990। দেখো সবগুলো নিচে কি সেম রয়েছে, হরের মধ্যে লসাগু কত 99 হবে আমাদের। 5 4 কত 9, 5 4 9, 4 3 7 মাইনাস 67 ইন্টু 990। বিয়োগ করে দাও, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর নিচে রয়েছে 99 ইন্টু 990। তাহলে একেবারে কাটাকাটি 10। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে 120, অপশন এ। পরের অঙ্ক দেখো, এটাও একটা পৌনঃপুনিক রিলেটেড অঙ্ক। 1.1 তার মাথার মধ্যে পৌনঃপুনিক প্লাস 2.12 তার মাথার মধ্যে পৌনঃপুনিক ইন্টু 11 প্লাস 3.123 ইন্টু 111। তাহলে দেখো এটা কি পৌনঃপুনিক আগে লক্ষ্য করা দরকার। দেখো দশমিকের পরে ডাইরেক্ট পৌনঃপুনিক শুরু, এটাকে আমরা বলি কি শুদ্ধ পৌনঃপুনিক। ঠিক আছে, শুদ্ধ পৌনঃপুনিকের জন্য নিয়ম আমাদের সহজ। তাই কি করব 1 সমস্ত 1/9, 2 পরেরটা কি হবে 12 কত 99, আশা করি বোঝা গেল। ইন্টু এর সঙ্গে 11 গুণন রয়েছে প্লাস 3 সমস্ত, এটা কত সমস্তার উপরে। দেখো দশমিকের পরে ডাইরেক্ট শুদ্ধ পৌনঃপুনিক, তাহলে উপরে যা থাকবে তাই। আর নিচে কতগুলি 3টা পৌনঃপুনিক, তাহলে 3টা 9 ইন্টু 11। একে এখন সিম্পলিফিকেশন আমাকে করতে হবে। তাহলে দেখো এখানে কি রয়েছে 1 প্লাস 2 প্লাস আকারে আমরা লিখতে পারি, এখানেও তাই 3 প্লাস, একটু আগে শেখানো হলো ওই নিয়মটা। তাহলে এখানে আমরা একবারে কিসের ক্যালকুলেশন পাবো বলো তো দেখি। 1 প্লাস দেখো এর সঙ্গে আবার 11 গুণ, তার মানে 11 দোকানে 22, এইভাবে একটু স্টেপ জাম্প করতে হলে অঙ্ক অনেক কি বড় হবে। এখানে কি রয়েছে 1 প্লাস গেল এবং সবগুলি কিসে রয়েছে প্লাসে রয়েছে গেল। তাহলে 1 প্লাস এই যে 11 দোকানে 22, আর এখানে দেখো এই 111 সঙ্গে 3 যোগ গুণ করতে হবে প্লাস 3 3 3। আশা করি গেল, এটুকুর কাজ শেষ। এবার আমাদের ভগ্নাংশগুলোর কাজ। তাহলে প্রথমটাতে কি রয়েছে 1/9 গেল, দ্বিতীয়টাতে কি রয়েছে 12/99 ইন্টু কি 11, দুটোকেই কি এটা প্লাস আকারে, দুটোকেই গুণ করতে হবে। তার মানে কি 11কে 99 কাটাকাটি করলাম, তাহলে 9 11 99, 12/9, একটু স্টেপ যা। পরেরটা দেখো প্লাস এই যে 1 1 দিয়ে এটা কাটাকাটি যাবে, তার মানে 1 2 3 1, তাহলে কাটাকাটি করলে কত হবে 9 11 99, মানে 9 কে 111 গুণ করলে 999 কি পড়ে।
এই হলো কেস। দেখো সবগুলো পেয়ে গেলাম। দেখো এখান থেকে 1 পেলাম, এখানে যেহেতু 11 গুণে রয়েছে তাই গুণ করে দিলাম, 11 দোকানে 22, এখানে 111 3 এর সঙ্গে গুণ রয়েছে, তাহলে 111 কে 3 দিয়ে গুণ করলাম, হয়ে গেল। মানে কি পূর্ণ সংখ্যাগুলোকে এক পাশে করে দিলাম, এখন ভগ্নাংশগুলো কাজ করবো। কি কি রয়েছে 1/9, আর এখানে কত 11, তার সামনে কি 2 রয়েছে, দেখো 2 সমস্ত 12/9, এই 2 কে গুণ করলাম, 2 কে তো গুণ করে এখানে লিখেছি, এখন তো বাকি রয়েছে কি 12/99, তাকে গুণ করলাম, 9 11 99, 12/9, এইভাবে পরেরটাও ঠিক একই রকম। তাহলে এখন এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 22 আর আগে কত 23, তাহলে 333 এর সঙ্গে আমাদের কি করতে হবে 23 যোগ করতে হবে, 3 3 6, 3 3 6, 3 300 কত 66, 3 3 6, 3 22 একে 23, সরি একটু ভুল হয়েছে, 3 3 6, 3 2 5, 3 গেল। তাহলে কত 3 3 6 356, 3 5 6 হয়ে গেল, প্লাস এখন এই পাশেরটা আমাকে করতে হবে। দেখো সবগুলো নিচে কি 9 রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। 12 একে কত 13, 123 আর 13 যোগ করো, 123 আর 10 যোগ করলে কত 133, আর 3 136, তাহলে 356 প্লাস একে আমরা ভাগ করে দিই। দেখো দশমিকে আসবে 9 অক্ষের 9, 4 মিলছে না, 9 অক্ষের 9, 13 থেকে 9 বিয়োগ করলে 4 46, 5 9 45, 9 15 135, 1 9 অক্ষে 9 10, তাই তো 9 15 135, হাতের হলো কত 1, 1 দশমিকের জন্য একটা শূন্য পাবো, 10 কে 9 দিয়ে ভাগ করলে কত 1 আসবে, আবার একই আসবে, মানে এরকম চলতে থাকবে, ডট 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 করে চলতে থাকবে। গেল। এখন এটাকে আমাদের কি করতে হবে, এর সঙ্গে যোগ করে দাও, তাহলে কত হয় 6 আর 5 কত 11, 5 একে 6 একে কত 7, তাহলে 371, কিন্তু এখানে দেখো 1.111 ডট ডট কি চলছে, তার মানে কি আমরা জানি কোনো যদি মনে করো ভাগ করলাম মানে 10 কে 3 দিয়ে, অ্যান্সার কত 3.333 ডট ডট আছে, তাকে আমি কি লিখি 3, এই যেটা পৌনপুনি 3 তিরিক্ষে 9, 3.3, এরকম পৌনপুনিক লিখি। ওই লজিকটাই এখানে আমরা কি করব ইউজ করব, একই সংখ্যা যখন রিপিটেশন হয়। তাহলে এখানে কত 371 হলো, তাহলে দেখো ওটাকে রিপিটিং হচ্ছে, তার মানে আমি লিখবো 371 পয়েন্ট কি রিপিটিং হচ্ছে, 1 1 1 বারবার আসছে, তার মধ্যে এর মাথায় পৌনপুনিক, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 371.1, তার মাথায় পৌনপুনিক, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। এইভাবে নেক্সট অঙ্ক কি বলছে 6561 এত এত, এটাও পৌনপুনিকের অঙ্ক, তাহলে 6561, এখন পৌনপুনিকগুলি শুদ্ধ না মিশ্র আগে লক্ষ্য করা দরকার। দেখো 0.22 এর পর ডাইরেক্ট পৌনপুনিক শুদ্ধ, তাহলে 2/9 একবারে করে দিলাম, ইন্টু পরেরটাও দেখো দশমিকের পরে একটা ঘর ফাঁকা রয়েছে, তারপরে পৌনপুনিক, তাহলে শুদ্ধ না মিশ্র, সবাই বলে মিশ্র, কারণ কি দশমিকের পরে দেখো শূন্যটা ফাঁকা, তারপরে পৌনপুনিক, সেই জন্য মিশ্র। এর জন্য নিয়ম কি উপরে তো নিচে কি বসবে যতগুলি পৌনপুনিক, 2 রয়েছে একটা পৌনপুনিক, তাহলে একটা 9 বসবে, আর দশমিকের পরে পৌনপুনিক বাদে কি একটা সংখ্যা, সেটা শূন্য, এর জন্য শূন্য বসবে, শূন্য বলে শূন্য না, একটা সংখ্যা বসে বলে শূন্য, সেটা শূন্যই এই জন্য। তাহলে উপরে কি রয়েছে 2, তার থেকে পৌনপুনিক বাদের সংখ্যা কি রয়েছে 0, 2 এর থেকে 0 বিয়োগ করলে 0 কি হবে 2 হবে, ওটা কি আমরা 2/9 দিলাম 90 গেল। তারপরেরটা করো, দেখো কি রয়েছে, পরেরটাও কি দেখো 0.00 তারপরে পৌনপুনিক, মিশ্র পৌনপুনিক, তাহলে মিশ্র সময় তাহলে কয়টা পৌনপুনিক আলাদা সংখ্যা আছে 2 একটা 9, আর দশমিকের পরে পৌনপুনিক কয়টা সংখ্যা, দুইটা 0 বলে দুটো 0 না, দুটো সংখ্যা বলে বেকার ভাবো দুটো, তাহলে কত 2 বসবে উপরে, আসলে 2 মাইনাস পৌনপুনিক বাদে কি সংখ্যা কি রয়েছে 0 0 বিয়োগ করলে তো 2 হবে, তাই আমি এটা কি একবারেই লিখে দিলাম। এই হলো কেস, গেল এতটুকুর কাজ হয়ে গেল। এখন এটা লাস্টেরটা, তাহলে এখানে কি বসবে 2, আর পৌনপুনিক কত রয়েছে একটা 9, আর কতগুলি সংখ্যা রয়েছে পৌনপুনিক বাদে দশমিকের পরে 3টা শূন্য, 3টা শূন্যর জন্য না 3টা সংখ্যা বলে, 3টা অঙ্ক বলে 3টা, এইভাবে 1 2 3। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে এই অঙ্কের, বাস। তাহলে দেখো এইখানে এটাকে যদি আমরা 9 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত আসে 9 অক্ষে 9, 9 নং 81, 6 নং 54, 5 নং 45, 6 নং 54, 7 নং কত 63, হাতে হলো কত 2, 26, 9 দোকানে 18, 8 9 নং 81, কাটাকাটি গেল। একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখো এখানে 9, এই যে এখানে 9, এখানে 9, তিনটা 9 গুণ করলে কত হয় 729 হয়, এই 729 একবারই কাটাকাটি যাবে, তার মানে তাহলে এখানে পড়ে থাকবে কত 10 পড়ে থাকবে, এখানে কত পড়ে থাকবে 100 পড়ে থাকবে, এখানে কত পড়তে থাকবে একটা 1,
তিনটা শূন্য পড়ে থাকবে। এই হলো অঙ্ক। এখন উপরে গুলোকে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে কত 16, নিচে কি একটা 1, 3 2 5 6টা শূন্য, 6টা শূন্য, 1 2 3 4 5 6। এখন ভাগ করলে কত বাড়াবে দেখলেই বুঝতে পারছো অ্যান্সার কি হবে, 0.2 শূন্য। তার মানে এরপরে কটা হবে, 1 2 3 4, এই যে 1 6, এই যে একটা, এই যে 4, এখানে 16 দুটো ঘর হয়ে গিয়েছে, আর কটা ঘর দরকার, এই 6টা রয়েছে শূন্য, আর 4টা ঘর মেকআপ দিতে হবে, এই জন্য। তাহলে অপশন সি। পরের অঙ্কটি দেখো, এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে ক্যালকুলেশন করে দাও, 4 কে 4 কে কত 5, 5/4 গেল। পরের কি 5/12, ফার্স্ট ব্র্যাকেট ভাগ 4 কে 4 কে কত 5, 5/4 প্লাস 5/12, তাই তো। 4 কে 4 কে 5/4 মাইনাস 5/12 ভাগ 4 কে 4 5/4, 5/12। তো এটা আমরা ক্যালকুলেশন করে দিই। দেখো 4 আর 12 লসাগু করলে কত হয় 12, 4 দিয়ে 3 5, 3 4 12, 3 5 কত 15, 15 থেকে 5 বিয়োগ করো তাহলে কত হবে 10। একবারে 3 4 12 হলো, 3 দিয়ে 5 কে গুণ, 3 5 15, তার থেকে 5 বিয়োগ, মানে 5 বিয়োগ 10 ভাগ। এটাও তাই, লসাগু করো 12 হবে, 3 4 12, 3 তাহলে 3 4 12, 3 হলো, 3 দিয়ে 5 কে গুণ, 3 5 15, 15 প্লাস 5, তাহলে যোগ আছে, যোগ করবো, 15 আর 5 কত হয় 20। এবার দেখো তাহলে 10/12, আর ভাগ হলে আমরা কি জানি গুণ দিয়ে উল্টে যায়, তাহলে 12 বাই কত 20, এটা কাটা। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে 1/2, অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, এটা একটা পপুলার অঙ্ক এবং এটা পরীক্ষায় আসে। 9 98 বাই কত 99 ইন্টু 99। আমরা জানি যখন এরকম একটা কোন একটা ভগ্নাংশ থাকে, মিশ্র ভগ্ন, তাকে আমি 1 + 1/2 আকারে লিখতে পারি। এটা ক্যালকুলেশন করলেও যা বাড়াবে, একেও ক্যালকুলেশন করে সেম বাড়াবে। সেই লজিকটাই আমরা এই অঙ্কের ক্ষেত্রে ইউজ করবো। দেখো এটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, তাহলে আমি এটাকে একটু ধীরে ধীরে করছি বোঝার সুবিধার জন্য। প্লাস 98/99 লিখতে পারি, তার সঙ্গে গুণ কি রয়েছে 99, তার মানে 99 কে একবার 999 দিয়ে গুণ করতে হবে, 99 কে একবার এই ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, এটাই তো। তাহলে 999 ইন্টু 99, আর দেখো এই ভগ্নাংশ যদি আমি 99 দিয়ে গুণ করি, 99 কাটাকাটি যাবে, তার মানে পড়ে থাকবে খালি কি 98। এখন এটাকে আমার ক্যালকুলেশন হবে, 999 কে আমি আবার কি লিখতে পারি, হাজারের থেকে 1 বিয়োগ লিখতে পারি, ইন্টু 99 প্লাস 98, তাহলে কত হলো 99 1 2 3, 99 দেখো মাইনাস 99 প্লাস 99, তাহলে -1, তাহলে বিয়োগ করতে হবে। 10-এর থেকে 1 বিয়োগ করলে 9, হাতে হলো 1, 10-এর থেকে 1 বিয়োগ করলে 9, হাতে হলো 1, 10-এর থেকে 1 বিয়োগ করলে 9, 9-এর থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে 98999, 98999, অপশন ডি হবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, 6 সমস্ত 5/6 একবারে করি, 6 6 36, 6 6 36 আর 5 কত 41, তাহলে 41/6 ইন্টু 3 5 15 কত 16/3 গেল, প্লাস 3 17 51 আর 2 কত 53/3, 4 দোকানে 8 কি কত 9/2, আশা করি বোঝা গেল। এবার একটু কাটাকাটি করতে হবে, দেখো কি কাটাকাটি যেটা যায় 2 দিয়ে 8, তাহলে 8 অক্ষে 8, 4 8 32, নিচে কত 3 তিরিক্ষে 9 প্লাস 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 5 15, আর নিচে কত 2, তাহলে লসাগু করলে কত হয় 9 দোকানে 18 হবে, 2 দিয়ে গুণ, তাহলে 328 কে গুণ করলে তাহলে কত হবে 656 গেল, 9 9 দিয়ে গুণ হবে, 9 9 81 1, 9 15 135, 135 আর 8 কত 143, তো নিচে কত আসবে 18, 6 একে কত 7, 5 3 কত 8, 14 6 20। দেখো 8 7 15 2, কোন সংখ্যা দিয়ে কাটাকাটি যাচ্ছে না, আসলে এরকম কোন কি এরকম অপশন সময় দেখো এখানে কি রয়েছে নিচে 112 সমস্ত কি 1/3, 116 কি, আসলে কোনোটাই आंसर পাওয়া যাবে না, এখানে এন এ হবে কি আমাদের কি সঠিক উত্তর। পরেরটা দেখো, সিঁড়ি ভাঙা অঙ্ক আমরা যাকে বলি সেই টাইপের অঙ্ক। দেখো এই টাইপের অঙ্ক করবো কিভাবে, সবসময় পেছনের থেকে আমরা সামনের দিকে যাব। তাহলে 1 সমস্ত 1/2, একটুখানি ক্যালকুলেশনটা আমি এখানে করে দিচ্ছি, এটা একটু মুছে দিচ্ছি। তাহলে 1 সমস্ত 1/2 এর ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 3/2,
তারপরে দেখো এখানে কি রয়েছে, ভাগ উল্টে যাবে, তার মানে এখানে একটু আরেকটু করে দেখাচ্ছি, 1 প্লাস 1 প্লাস, তাহলে 3/2 উল্টে গেলে তাহলে কি হবে, ভাগে রয়েছে 2/3 হবে, এটাই তো। তাহলে 1 প্লাস 1, 3 আর 2 কত, 5, 5/3 একবারে উল্টে দিলাম 3/5। তাহলে আমাদের আলটিমেট কি দাঁড়ালো, 1 প্লাস 3/5। তাহলে 5 আর 3 কত, 8/5। এটা অপশনের মধ্যে নেই, তাহলে আমাদের নান অফ দা অ্যাবাভ হবে আমাদের সঠিক উত্তর। পরের অঙ্ক ঠিক একই টাইপের শ্রীভাঙ্গা অঙ্ক, কি রয়েছে, 1 প্লাস, এটা এখানে দাগ, 5 দোকানে 10 আর 1 কত, 11, 11/5 মাইনাস 7 আর 2 কত, 9, 9/7, 10, 11/5, 7 9/7। ঠিক আছে, এখন নিচেরটা, তাহলে 2 বিয়োগ 1, কার কাজ করবো আগে, নিচের থেকে উপরের দিকে যাই, 6 6 36, একে কত, 6 6 36, তার থেকে 1 বিয়োগ, তাহলে 35/6, তার মানে 6/35, 6/35। ঠিক আছে, 6 6 36, একে কত, 35, 6/35। আচ্ছা, তাহলে কি 1 প্লাস, এই মাথাটাকে আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে 35 হবে লসাগু, 5 7 35, 7 11 কত, 77, 5 7 35, 5 19, 5 9 45 গেল। নিচেরটা দেখো আবার, 35, 35 দোকানে কত, 70 মাইনাস 6 গেল। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করতে হবে, এই 35 এই পর্যন্ত আউট হয়েই গেল, তাহলে 1 প্লাস, উপরে তাহলে কত, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 70 থেকে 6 বিয়োগ করলে 64, 32 কে 32, 32 দোকানে 64, এক সমস্ত 1/2, মানে অ্যান্সার কত হবে, 3/2, অপশন বি। পরেরটাও ঠিক একই টাইপের, পেছন থেকে সামনের দিকে চলো, তাহলে উপরে কি রয়েছে, 6 দোকানে 12 কে কত, 13/2, তাহলে নিচের ক্যালকুলেশনটা করে দিই একটু, 2 অক্ষে 2, কি কত, 3/2, 2/3, তাহলে 2 প্লাস 1। ঠিক আছে, এই যে উপরেরটা লিখলাম, একটু লক্ষ্য করে দেখো, 1 প্লাস, তারপরে এই যে এই ক্যালকুলেশনটা করবো এখানে, এটা কত হয়, 3/2, তাহলে ভাগ রয়েছে উল্টে যাবে, 2/3 হবে, 2 অক্ষে 2, একে 3/2, 2/3। আচ্ছা ঠিক আছে, তাহলে উপরে কি আমাদের 13/2, তাহলে 2 প্লাস 3 অক্ষে 3 আর 2 কত, 5, তাহলে 3/5 হবে, একবারে উল্টে যাবে, 3 অক্ষে 3 2, 5/3 হলো, 1 দিয়ে উল্টে দিলাম একবারে, তাহলে 13 কত, 2 রয়েছে, 5 দোকানে 10 আর 3 কত, 13/5, তাহলে উল্টে যাবে ভাগের জন্য, 5/13, 5/2, অপশন এ। নেক্সট অঙ্ক একই টাইপের অঙ্ক, 5 দোকানে 10 আর 3 কত, 13, 13/5 মাইনাস 1, তাহলে পেছন থেকে সামনের দিকে, তাহলে 3 দোকানে 6 আর 2 কত, 8/3, তাহলে 3/8, 1 মাইনাস 3/8, 3 দোকানে 6, 2 8/3, 3/8। ঠিক আছে, তাহলে 13/5 মাইনাস 8 অক্ষে 8 আর 3 কত, 5, দেখো 8 অক্ষে 8, তার থেকে 3 বিয়োগ করো, 5/8, তাহলে উল্টে যাবে 8/5, তাহলে লসাগু করলে সেম সেম হরটা, তাহলে লসাগু কত, 5ই হবে, 13 থেকে 8 বিয়োগ করলে 5, তাহলে অ্যান্সার কত আমাদের 1, অপশন সি। নেক্সট অঙ্ক আরেকটি সিম্পলিফিকেশনের অঙ্ক, 99 10 কত, 11 ইন্টু 99 প্লাস 9 সমস্ত 9/11 ইন্টু 121, এই হলো অঙ্ক। তাই নিয়ম কি একটু আগে সেখানে হলো, এটা যোগ আকারে থাকে, তার মানে এটা দিয়ে একবার একে গুণ, আর একে দিয়ে একবার ভগ্নাংশ গুণ, এইভাবে, তাহলে 99 ইন্টু 99, আর 99 ইন্টু 10/11 করলে কাটাকাটি যাবে, তো এই যে 9 11 99 হবে, 9 10 তাহলে কত হবে, 90, এইটুকুর কাজ শেষ। এবার এই পোর্শনে ঠিক একই রকম, এখানেও প্লাস, তাই 9 দিয়ে 121 কে গুণ হবে, 9 অক্ষে 9, 9 বারং কত, 108, আবার এখন কি 9/11 ইন্টু 1/121, তাহলে 11 11 121, 9 11 99, বাস। 99 99 99 করলে কত হয়, 9801 প্লাস 90 1089 প্লাস 99, এখন যোগ করতে হবে আর কি, যোগ করলে কত হয়, 1 1ই 9 9ই 9891 প্লাস কত 99 প্লাস 1089,
তাহলে 9 একে কত 10, 9 একে 10, হাতের হলো 1, 9 9 18, একে কত 19 গেল, 8 একে 9, 9 1 0 8 9 9 9ই, তাহলে হবে 8 9 কত 17, হাতের হলো 1, 9 একে কত 10, 9 কে 10 হলে 11, তাহলে 11079 হবে কারেক্ট উত্তর, অপশন বি। পরেরটা দেখো, এটা লজিক্যাল অঙ্ক একটা। 1/12.34 এর মান দেওয়া রয়েছে কত 0.0810। এখান থেকে আমাকে বের করতে হবে এই যে এটা হচ্ছে এত ফ্র্যাকশন আকারে এর মান কত হবে। দেখো একটু যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো এটা 12.34, এটাও দেখো 12.34 নেই, কিন্তু 12 13 4 ওই রিলেটেডই সংখ্যা দেওয়া রয়েছে, তার মানে একে ভেঙ্গে কিছু দশমিক ভাগ ঠাগ করে 100 দিয়ে এটা আমাকে আনতে হবে। এই হলো লজিক। তাহলে এই টাইপের অঙ্ক আমরা করবো কিভাবে? এই অঙ্ক করার জন্য আমাকে লক্ষ্য করতে হবে, এটা একটু মুছে দিচ্ছি, আমাদের দরকার পড়বে এটা। দশমিকের পরে কতগুলো সংখ্যা রয়েছে যেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে সেটাকে লক্ষ্য করো। একটা, দুটো, তিনটে, চারটে, আর চারটে, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, তাই দশমিকের পরে 8টি। ঠিক আছে, তাহলে আমাকে এটা আনতে হবে। 8টে অলরেডি এখানে দেখো দশমিকের পরে দুটো রয়েছে, তার মানে আমাকে কি করতে হবে 8টা এখানে রয়েছে দশমিকের পরে, কি 8টা কি সংখ্যা, তার মানে একটা 1 8টা 0 আকারে ভাবো, আর এখানে অলরেডি দুটো 6টা, মানে একটা 1 6টা শূন্য দিয়ে কি দুটো বাদ দিয়ে দেবো, 8টা থেকে 2 বিয়োগ করে 6, তাহলে মানে কি একটা 1 6টা শূন্য দিয়ে আমি কি উভয় পাশে গুণ করবো। এখান থেকে এইটুকু মেইন শেখার 2 4 5 6, তাহলে গুণ করে দাও। একে যদি আমরা গুণ করি 1 2 3 4 5 6, নিচে কত 12.34, একেও আমাকে গুণ করতে হবে, তার মানে 810, তাহলে কয়টা দিয়ে গুণ করলাম, একটা 1 6টা শূন্য, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে দশমিকের জন্য একটা 1 1 2 3 1 2 3। এবার একে আমরা কাটাকাটি করি, দেখো তো দেখি, এই যে 3টা শূন্য, এই যে 3টা শূন্য আউট হয়ে গেল, তাহলে কি রইল 8 1 1 2 3 4 1 2 3 4 81, 4টা 0। দেখো তো একটা শূন্যের কোনো গন্ডগোল হলো নাকি, 0.12, তাহলে একটা 1 6টা শূন্য, 0. সরি, যেখানে একটা শূন্য ছিল এটা লেখা হয়নি, 08 ছিল, তাই তো 0.0810। ঠিক আছে, তাহলে এখানে একটা শূন্য হলে এখানে একটা শূন্য কি কমে যাবে, তাই না? তাহলে 81 1 2 3, এই হলো লজিক। আর একে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে 1/0.1234 1 2 3 4, বাস এই হলো আমাদের কি অঙ্ক 81 3টা শূন্য, অপশন এ। একই টাইপের অঙ্ক দেওয়া রয়েছে, এটাও একইভাবে করব। 263 কত দেওয়া রয়েছে 0.2346। এখন দেখো দশমিকের পরে কতগুলি, একই সংখ্যা দেখো 4263 4263, দশমিকের পরে কতগুলি ঘর, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, ছয়টি, সাতটি, আরেকবার গুনে নিই, 3 3 6 কে 7 গেল, 7টা ঘর। আর এখানে দেখো কতগুলি রয়েছে দশমিকের পরে 3টা ঘর, তাহলে 7-এর থেকে 3 বিয়োগ করো, তাহলে কত হলো 4টা, তার মানে একটা 1 4টা শূন্য দিয়ে 3, তার মানে 0.2346 ইন্টু একটা 1 4টা শূন্য, তাহলে নিচে কি হবে, এটা উঠে যাবে, দশমিকের জন্য একটা 1 1 2 3 4, এটা আউট, তাহলে 2346, আর একে ক্যালকুলেশন করলে কোনটা পাবো আমরা, এটা পাবো, এটা আমি আর লিখলাম না। ঠিক আছে, এই যে এই প্রশ্নটা, তাহলে আমাদের অ্যান্সার কত 2346 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এই অঙ্কটা একটু ভুল রয়েছে ডাটাতে, এটাতে করলাম না। নেক্সট অঙ্ক কি 158.51 বাই কত 12.1 ইকুয়াল টু কত 13.1। ঠিক আছে, আমাকে কি আনতে হবে দেখো তো দেখি, 1.5851 বাই 1.21 এর মান আনতে হবে, তার মানে কি এটা কি ফিগারে রয়েছে, কিন্তু নাই, তার মানে কি আমাকে দশমিকের ঘরের অদল বদল করতে হবে, এই হলো অঙ্ক।
তাহলে কি করতে হবে? যদি সবচেয়ে সহজ নিয়মে বলা যায় তাহলে একটার মাত্র নিয়ম এইভাবে করো, তাহলে 1 5, এই সবচেয়ে পাতের নিয়ম হলো 5 1। তাহলে এই যে দশমিক উঠালে পরে নিচে কয়টা বসবে? একটা এক আর কয়টা শূন্য, দেখো দশমিকের পরে কয়টি ঘর? দুটো ঘর, তাহলে দুটো শূন্য। আর এখানে কত? 12.1, 121। নিচে যদি একটা 10 বসতো, এই 10টা আমি উপরে দিয়ে দিলাম, গেল। তাহলে এটা কত? 13.1, তার মানে 131/10। ক্লিয়ার? তাহলে এই শূন্য এই শূন্য কাটা, তাহলে এই শূন্য কাটা, আলটিমেটলি বোঝা গেল। তারপরে কি বলেছে দেখো, আমি কি আনতে হবে? 1.5851, তার মানে দশমিকের পরে একটু যদি লক্ষ্য করো, দশমিকের পরে আনতে হবে কতগুলি ঘর? 4টা ঘর। তাহলে দশমিক ঘরে আমরা 4টা ঘর আনতে গেলে কি করতে হবে? 15851। দশমিকের পরে যদি আমরা 4টা ঘর আনতে চাই, ভাগ করতে হবে কত দিয়ে? উপরেরটাকে একটা এক 4টা শূন্য দিয়ে, 1 2 3 4। তাহলে একেও আমাকে নিশ্চয়ই এই পাশে ভাগ করলাম, কাউকে করতে পারি, এই পাশেও আমাকে একটা এক 4টা শূন্য দিতে হবে, গেল। আর নিচেরটাতে দেখো কি রয়েছে? 121, 1.21 আনতে হবে, তাহলে একেও ভাগ করতে হবে কত দিয়ে? দশমিকের পরে দুটো ঘর, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে, নিচে থাকবে, নিচেরটার জন্য উপরে উঠবে 100, গেল। তাহলে এখানেও উপরে কি দিতে হবে? 100। তাহলে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, একটা শূন্য, 13.1 হবে আমাদের সঠিক উত্তর। আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 1.5851 বাই কত? 1.21। এটাই তো আমাকে বের করতে হবে। 13.1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। সরি, কিছু একটা গন্ডগোল। 13.1, একটা শূন্য তো। থার্টিন পয়েন্ট ওয়ান তো, সরি, এখানে ছিল কত? একটা এক, নিচে কি দিয়েছিলাম? 4টা শূন্য, এখানে 3টা শূন্য দেওয়া হয়েছে, একটা এক 4টা শূন্য, গেল। তাহলে মানে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, আউট। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কি হবে? 1.3। এই যে দুটো শূন্য, তাই 2 ঘর পর পিছন থেকে দশমিক, তাহলে কি হবে? 1.3, অপশন এ। নেক্সট অঙ্ক কি? 259.84 ভাগ এত, তাহলে এত, একই টাইপের অঙ্ক। দেখো 259.84, নিচে কত? 11.2, এটার মান কত দেওয়া রয়েছে? 23.2। তাহলে প্রথম কাজ আমরা কি করি? এই দশমিক গুলোকে আউট করে দাও, 84। তাহলে দেখো এটার জন্য কি হবে? দশমিক যদি আউট করে নিচে, তাহলে কত বসবে? একটা এক আর কতগুলি শূন্য? দুটো শূন্য। আর এখানে কত? 11.2। আর নিচেরটা উপরে উঠবে, তাহলে এখানে কত বসবে? 10। দশমিক, দুটো শূন্য, এটা কত? 10, গেল। তাহলে কত এটা? 232 বাই কত? এটা 10, গেল। এটার সাথে এই শূন্য কাটা, এই সাথে এই শূন্য কাটা, আমাদের কার মান বের করতে বলছে? 25.94, 25.984 বা থাকে 2.3, মানে এটাকে নিচে আনতে হবে। তার মানে 25984 বাই কত? 232 ইকুয়াল টু 112, এটা নিচে 1 ধরে নাও। তাহলে আমি কি বলছে? 25.984, তার মানে 25-এর পরে 10 পিছন থেকে কত? 25.984, তার মানে পিছনের থেকে 3টা ঘর, তার মানে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? এটা 1000 দিয়ে ভাগ করতে হবে, 25.984। তাহলে একে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে। তাহলে একেও আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে, গেল। তাহলে কত? 25.984 গেল, হিসাব হয়ে গেল। তারপর নিচে কি রয়েছে? 232, গেল। একে কি করতে হবে? 232 কে 2.32, মানে 2 ঘর পর, মানে একে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কি উল্টে যাবে 100। এটা কাটা, তাহলে 11.2 হবে আমাদের কি সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক কি বলেছে, √15 ইকুয়াল টু 3.873 হলে এত এর মান কত, তা আমাকে নির্ণয় করতে বলছে। √15 ইকুয়াল টু কত, 3.873। তাহলে আমাকে এখান থেকে বের করতে বলেছে √5/√3 এর মান কত। তাহলে √15 মানে আমি কি জানি, √5 ইন্টু √3। তাহলে এটা মানে কত, 3.873। কার মান দরকার আমাদের সেটা দেখো, √5/√3 এর মান আমাকে কি বের করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা কি করবো, কোঅর্ডিনেশন করে দিই উভয় পাশে। তাহলে কি হবে, উপর নিচে √3 দিয়ে গুণ করবো, তাহলে এটা কত হবে √15 আর নিচে কত হবে 3। আবার দেখো √15 মানেই আমরা কত জানি, 3.873। তার মানে 3.873 √15 জায়গায় বসিয়ে দিলাম, তাকে 3 দিয়ে ভাগ, এই হলো অঙ্ক। 3 অক্ষে 3, 3 দোকানে কত 6, হাতের থেকে 6 বিয়োগ করলে কত 2, 27, 3 নং 27, 3 অক্ষে 4। তাহলে 1.291 হবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে, √10 ইকুয়াল টু কত, 3.1623। আমাদের কি দেওয়া রয়েছে, এটা এখানে হবে √2/5। তার মানে কি, √2/5। তাহলে উভয় পাশে আমি √5 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে √10 আর নিচে কত আসবে 5। আর √10 এর মান কত, 3.1623 বাই কত 5। আমাকে এখন কি করতে হবে, গুণ করব আমরা। 2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, 5 দোকানে 10, তাহলে 3 দোকানে 5 দোকানে 10, 3 দোকানে 6, 2 দোকানে 4, 6 দোকানে 12, 2 অক্ষে 2 একে কত 3, 3 দোকানে 6। যেহেতু আগে এখানে সামনে একটা দশমিক দেওয়া ছিল, তার মানে অ্যান্সার কত হবে 0.63246, অপশন এ। পরেরটা কি, এরকম √1/521 এবং সমস্ত উপরে কি √, এত হলে এত এর মান কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। 1521 এর মান কত 39। আমাকে কিসের মান নির্ণয় করতে বলেছে, √15.21 প্লাস √0.1521 প্লাস √0.00151 গেল। তাহলে দেখো 1521 এর মান 39, তাহলে এখানে কত আছে 15.29, একই রকম সংখ্যা, তাহলে খালি দশমিকের কি হেরফের, তাহলে মানে এটা কত হবে 3.9। একই রকম তো দশমিকটা আরো 2 ঘর চেপে গেল, তাহলে কি হবে এটা 0.39। তারপরটা কত হবে, আরো 2 ঘর চেপে গেল, 0.039। কারণ কি বর্গমূলের সময় 2 ঘর 2 ঘর করেই নেওয়া হয়। আশা করি বোঝা গেল। এখন এটাকে সাম করতে হবে। দেখো 3 পয়েন্ট সামথিং কি আমাদের অ্যান্সার আসবে, আর দেখো 3.9, 0.39, 0.0, তাহলে 3 পয়েন্ট সামথিং। দেখো এখানে অপশনের মধ্যে 43.29 তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি 4.329 এর যোগ। নেক্সট অঙ্ক কি বলেছে, √82.81 ইকুয়াল টু 9.1, এটাও রুট, এটাও রুট, এটাও রুট, এদের মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া রয়েছে, √82.81 ইকুয়াল টু 9.1। আমি যদি একে সিম্পলিফিকেশন করে দিলে কি হবে, 8281 নিচে তাহলে কি হবে 100 বসবে, আর এখানে কত থাকবে 91/10। তাহলে একে বর্গমূল করলে এটা থাক, আর 100 বর্গমূল করলে কত হয় 10। এই 10 আর এই 10 কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকবে, √8281 এর মান আমরা কত পাবো, 91 পাবো। এটা মুখোমুখি করা যেত, বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তারপরে দেখো এখন এটার মান আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে কি দেওয়া রয়েছে, 0.8281 প্লাস 0.008281 প্লাস 0.1234, 8281। এখন একে সলভ করতে হবে। দেখো তো 8281, দশমিকটা কত ঘর পর রয়েছে 4 ঘর পর, তার মানে 8281 মানে আমরা কি জানি 8281, দশমিকের জন্য একটা 1 আর 4টা শূন্য, আর তার মাথার মধ্যে কি রয়েছে √, আর 82 মান মুক্ত 91, তার মানে 91, আর নিচে কত আসবে দুটো 4টার জন্য কি দুটো হবে 100, তার মানে 0.91। পরটা দেখো আরো 2 ঘর চেপে গিয়েছে, তার মানে 0.091। তারপর দেখো আরো 2 ঘর চেপে গিয়েছে,
তার মানে দুটোর জন্য একটা যেহেতু বর্গমূল 0.0091, এই হলো কি অঙ্ক। এখন এটা সাম করতে হবে আমাকে, তাহলে অ্যান্সার কোনটা হবে সেটা আমাকে দেখতে হবে। দেখো 0.91 0.11, তার মানে কি 1 সামথিং কি অ্যান্সার আসবে, আর 10 পয়েন্ট কি হবেই না, এতটুকু সংখ্যাই নেই তো 0 পয়েন্ট দিয়ে 101 এত হবে না, এত তাহলে আমাদের অপশন কি হবে, অপশন সি। নেক্সট অঙ্ক কি বলেছে, এটাকে আমাকে কি করতে সিম্পলিফিকেশন করতে হবে। 6 সমস্ত 1/4 ক্যালকুলেশন করতে 424 কি কত 25/4 ইন্টু 0.25 প্লাস 0.75 মাইনাস 0.3125, এই হলো অঙ্ক। তাহলে এটাকে দাও সিম্পলিফিকেশন করে দাও, তাহলে 25 আর নিচে কত হবে, দশমিকের জন্য একটা 1 দুটো শূন্য। এবার দেখো আমরা কিভাবে করব, তাহলে 25 25 কি হয় 625, 25/4 0.25, 25/100 0.75, তাহলে 25 25 গুণ করলে কত হবে 625, 625। তাকে দেখো আবার নিচে আমাকে 4 রয়েছে, 4 দিয়ে ভাগ করবো, 25 625, নিচে তাহলে কি থাকবে 100, 625 কে 4 দিয়ে ভাগ করে তাহলে কত হয় 4 15 60, 4 15 60, হাতের থেকে 2 25, 4 6 কত 24, 1 4 দোকানে 8 2 20, 4 5 20, তাহলে 156.25 হবে, তাহলে 156.25। তাহলে আমি কি করলাম, এই যে 25 25 গুণ করলাম 625, তাকে 4 দিয়ে ভাগ করলাম, আমাদের অ্যান্সার দাঁড়ালো কত 156.25। আর নিচে তাহলে আমাদের কত রইলো 100 প্লাস 0.75 মাইনাস 0.3125, তাহলে একে যদি আমরা ভাগ করে তাহলে কি হবে 1.5625 প্লাস 0.75 মাইনাস 0.3125। এখন এর সঙ্গে যোগ করতে হবে, আর যোগ করলে পরে তাহলে দেখো তো কত আসে, 5 5 কত 10, 5 5 10, সরি একটু ভুল হয়ে গেল যেহেতু শূন্য রয়েছে এখানে, এইভাবে দেখো 1.5625, তাহলে 0.75, তার মানে এর পাশে আরো দুটো জিরো বসবে, তাহলে 5 5ই 2 2, 6 5 11, 7 5 12 একে 13, 1 1 2, তাহলে দেখে দাও তো 5 5ই 2 2, 6 5 11, 7 5 12 একে 13, 1 1 2, তাহলে 2.3125, তার থেকে আমাকে বিয়োগ করতে হবে 0.3125, বিয়োগ করে দেখো 0.3125 এখানেও রয়েছে, কাটাকাটি যাবে, আমাদের অ্যান্সার কত আসবে 2, অপশন ডি। নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশন অঙ্ক, 6 সমস্ত 2/3, 3 6 18 2 কত 20/3। আচ্ছা এটাকে এমনি করলে ভালো, তো এইভাবে করি, দেখো 6 সমস্ত 2/3 রয়েছে, এটাকে আমরা লিখতে পারি 6 প্লাস 2/3 গেল। 15 সমস্ত 1/4, আমি লিখি 15 প্লাস 1/4, তারপরে কি 3 সমস্ত 3/4, তাহলে 3 প্লাস 3/4, এখানে কত 7 সমস্ত 2/5, তাহলে -7 মাইনাস 2/5, এই হলো অঙ্ক। 6 2/3, 15 1/4, 3 3/4, 7 2/5। আচ্ছা এখন করো, এখন সম্পূর্ণ সংখ্যাগুলো ক্যালকুলেশন আগে করবো। 15 6 কত 21, 15 আর 6 21, 21 আর 3 কত 24, 24 থেকে 7 বিয়োগ করলে 17, আশা করি বোঝা গেল। 15 6 21 3 24, তাহলে এখন পড়ে রইলো কি কি 2/3 আর কি 1/4 আর আমাদের কি 3/4 মাইনাস 2/5। এখন এদের লসাগু করতে হবে, কিছু উপায় নেই, 17, তাহলে কত হয় 3 4 12, 4 4 3 4 12, 60 গেল। 3 20 60, 20 দোকানে 40, 4 15 60, 15 কে 15, 4 15 60, 3 15 45, 5 12 60, 12 দোকানে 24, তাহলে এখানে 17 প্লাস 45 আর 15 যোগ করলে কত হয় 60, 60 আর 40 যোগ করলে 100, 100 থেকে 24 বিয়োগ করলে 76 গেল। এখন যদি একে একটু কাটাকাটি করে দেখো কি হয়, 4 19 76, 4 15 60, তাহলে একে ক্যালকুলেশন করলে কত হয় 17 প্লাস 1 সমস্ত 1/4/15,
15 15 4 19 ভেঙে দিলাম, তাহলে 17 আর 1 কি পূর্ণ সংখ্যা যোগ হবে, তাহলে 17 18 সমস্ত 4/5। অপশন বি। পরেরটা আরেকটা সিম্পলিফিকেশন, 3 সমস্ত 10/11, আমি লিখলাম 3 প্লাস 10/11। পরেরটা কি, 5 সমস্ত 7/15, 5 প্লাস 7/15 মাইনাস 2 সমস্ত মাইনাস, দেখো এটা মাইনাস রয়েছে তাই মাইনাস দিয়ে কিন্তু গুণ হয়ে যাবে এইভাবে, 9/22। পরেরটা কত, -15 মাইনাস 9/10, এই তো অঙ্ক। তাহলে কি দাঁড়ালো, 3 প্লাস 10/11, 5 প্লাস 7/15, -2 মাইনাস আছে বলে দুটো গুণ হয়ে গেল, পরেরটাতেও মাইনাস আছে, 4 আর 9/10। এখন দেখো পূর্ণ সংখ্যাগুলো কাজগুলো আগে করে নেই। 5 আর 3 কত, 8, 4 আর 2 6, তাহলে 8 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হয়, 2 গেল। এখন যে বাকি রয়েছে তাদের হিসাব করবো এবার। 10/11, 7/15, 9/22 মাইনাস 9/10 গেল। 2 থাক এখানে, যে লসাগু করতে হবে তাহলে কত হবে, 330। 3 11 33, 3 0 300। 15 দোকানে কত, 30, 3 15 দোকানে 30, তাহলে 7 দোকানে 14 4, 7 দোকানে 14 থেকে 15, 154 গেল। পরেরটা দেখো কত হয়, 22 330/5 করলে কত হয়, 150 হবে, বলি 15 হবে, 330 22, 11 30, 11 দোকানে 22, 15। তাহলে 9 15 কত, 135 মাইনাস 0 0 কাটা গেলে গেল, 33 কে 9 দিয়ে গুণ করো, 3 নং 27 7, 3 নং 27 আর 2 29, 297। 2 প্লাস 330, তা যোগ করতে হবে 4 5 4, 454, আর এই দুটো কি যোগ যাবে, তাহলে কত হয়, 7 5 কত হয়, 12, হাতের হলো কত 1, 9 3 12 একে 13, 2 একে 3 একে 4, 7 5 12, 9 3 12 একে 13, 2 একে 3 একে 4, আবার 454 থেকে 432 আবার বিয়োগ করতে হবে, 2 প্লাস 4 থেকে 2 বিয়োগ করলে কত, 2, 5 থেকে 3 বিয়োগ করলে কত, 2, এই পাশে কত, 330, 11 দিয়ে কাটাকাটি করো দেখি, 11 দোকানে 22, 11 3 11 29, 2 অক্ষে 2, 15 দোকানে 30, 2 সমস্ত 1/15 হবে আমাদের সঠিক উত্তর। এখানে কিন্তু না, এই অপশনটা ভুল রয়েছে, 2 সমস্ত 1/15, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে, আবার একটা সিম্পলিফিকেশন, 1 প্লাস 5/6 প্লাস 7/8 প্লাস 11/12, ভাগ রয়েছে 3/4 মাইনাস 5/8। শুরু করে দাও, লসাগু করতে হবে 24, তাহলে এটা কত হবে 24, 4 6 24, 4 5 20, 3 8 24, 3 7 21, 12 দোকানে 24, 11 দোকানে 22, ক্লিয়ার। ভাগ 4 দোকানে 2 দিয়ে গুণ, ক্যালকুলেশন সুবিধার জন্য 3 দোকানে 6, 4 দোকানে 8, নিচেরটা হরটা সমান হয়ে গেল, তাহলে একবারে 8, 4 দোকানে আর 3 দোকানে 6 5 একবার। তাহলে এটা এখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। 20 আর 24 যোগ করলে 44, 44 আর 22 যোগ করলে কত হয় 66, 66 থেকে 21 বিয়োগ, তাই না, 1 বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে 45/24, 6 2 8, সরি একটু ভুল হয়ে গেল, সবই তো যোগে রয়েছে, 20 আর কত 20 20 24 2 66, 22 22 আর 20 কত 44, আচ্ছা কত হবে 87, তাহলে 87/24, তাহলে গুণ দিয়ে উল্টে যাবে 8/1, তাহলে 3 8 24, এটা হবে 29, তাহলে 29 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা কি রয়েছে,
রুট ওভার 13.69 ইকুয়াল টু এত এত, এই রুট ওভার এত এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো 13.69, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে, 369 ইকুয়াল টু 37, আর এখানে বসবে রুট, বাস 1369 প্লাস 0.1369 প্লাস 0.001369, এবার মান বসাও 37, দেখো আরো কি 2 ঘর কি চেপে গিয়েছে, তাহলে 0.37, তারপর আরো 2 ঘর চেপেছে 0.037, বাস এবার আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো তো দেখি কি অ্যান্সার আসা উচিত, 37.470 নাহলে 37.407, দুটোর মধ্যে কি একটা আসবে। দেখো 470 তো অত হবে না এখানে, যেমন 0.037 আর 0.37, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 37.407, অপশন। আজকের ক্লাসে ছিল কি এই অঙ্ক 50 খানা, 50 খানার মধ্যে আমরা কি বললাম, আগের ক্লাসে 25 খানা করেছি, বাকি 25 খানা আজকে করলাম। যেহেতু এগুলো কিছু ক্যালকুলেটিভ অঙ্ক, তাই কি সময় বেশি না, প্রত্যেকটি অঙ্কের মধ্যে কি ক্যালকুলেশন জুড়ে রয়েছে। তবে আজকে যে ক্লাস করানো হলো, এখানে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।